যেই জমিগুলা সবসময় পইরা থাকে এই জমিগুলারে আপনি কাজে লাগাইতে পারতেছেন। অনেকেই দেখি গবেষণা করতেছে যে আমার এই চাষ পদ্ধতিতে বাংলাদেশে যদি করে তাইলে লস হইবে। তো যারা নাকি চিন্তা ভাবনা করতেছে আমি কিছু হিসাব দিই, আপনারা হিসাবটা মিলাইন। তো বাংলাদেশে মূলত হয়েছে গিয়া মানে 6 ঋতুর দেশ। কিছুদিন পরে পরে 2 মাস পরে পরে ঋতু বদলায়। দেখা গেছে আবহাওয়ার বিভিন্ন সমস্যা থাকে। আর বিশেষ করে বাংলাদেশে যে বড় সমস্যাটাই রয়েছে যে পানির সমস্যা। বাংলাদেশে অনেক নিচু জমি আছে যে জমিগুলাতে বছরের অর্ধেক সময়ই প্রায় পানির নিচে থাকে। তা আমার যে পদ্ধতিটা এটা যদি আপনারা ইয়ার মাধ্যমে যে সিমেন্টের পাল্লা, এই যে সেম সিস্টেমটা সিমেন্টের পাল্লার মাধ্যমে আপনারা পানির উপরে করেন তাহলে দেখা গেছে এটা একটা সুবিধা। আপনি যেই জমিগুলা সবসময় পইরা থাকে এই জমিগুলারে আপনি কাজে লাগাইতে পারতেছেন। তারপরে আরেকটা সুবিধা যে আমি দেখা গেছে এখানে 9,000 পলি ব্যাগ করতেছি। 9,000 পলি ব্যাগে আপনার প্রায় প্রতি সিজনে আমার 45,000 রিঙ্গিত ধরেন খরচ। তো প্রতি সিজনে 45,000 রিঙ্গিত খরচ হইলে আমার 9,000 পলি ব্যাগের আমি যদি এভারেজে 10 কেজি কইরা শশা ধরি তাইলে দেখা গেছে 9,000 পলি ব্যাগে 90 টন শশা। তো 90 টন শশা যদি 1 রিঙ্গিত কইরাও আমি বিক্রি করি, 1 রিঙ্গিত কইরা বিক্রি করলো প্রায় 90,000 রিঙ্গিত। তো 90,000 রিঙ্গিতের যদি আমি আবার এই 45,000 রিঙ্গিত বাদ দেই তাহলে দেখা গেছে আরও 45,000 রিঙ্গিত থাকে। অনেক সময় দাম কম থাকে, একবারে সিজনালি সময় যে সময় শশার দামগুলা কম থাকে ওই সময়টার মধ্যে শশা 50 পয়সা 40 পয়সা এরকম। তো এরকমও যদি থাকে তখন দেখা গেছে 40-50 পয়সা করে হইলে আপনার খরচটা ওইটা যায়। মালয়েশিয়ার হিসাবটা আমি কইতাছি আর কি। আমরা এখানে যেই খরচটা এই খরচটার কিন্তু অর্ধেক খরচ কমে যাবে বাংলাদেশে। কারণ বাংলাদেশে যেই এই জিনিসপত্রের দাম মালয়েশিয়ার তুলনায় অনেক কম, যেটা নাকি আপনি এই অনেক অর্ধেকের বেশি সেভ হয়ে যাবে। তারপরে আমার এখানে সবচেয়ে বড় যেই খরচটা এটা হইতেছে গিয়া মানে যেই কুলি খরচটা হইতেছে গিয়ে অনেক বেশি। তো প্রতি মাসে দেখা গেছে যে 4 জন লোক যদি আমি এখানে রাখি আমার 9,000 পলি ব্যাগে 4 জন লোক রাখলে মানে 4 দুগুণে 8,000, যদি এক একজনের পিছনে 2,000 করে যদি খরচ হয় তো 8,000 রিঙ্গিত। এর মানে 4 ভাগের 1 ভাগ খরচ হয় আপনার বাংলাদেশে এই 4 জন কুলি না 5 জন কুলিও রাখা সম্ভব। তো বাংলাদেশে সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট আমার প্রতি সিজনে দেখা গেছে 3-4-12,000 রিঙ্গিত আমার খরচ হইতেছে শুধু এই কুলি খরচ। তো এই খরচটার কিন্তু 4 ভাগের 1 ভাগে নামায় আনা সম্ভব। তারপরে জিনিসপত্রের বিষয়ে আমি যেটা ঢাকাতে ঘুরে দেখলাম যে মালয়েশিয়ার তুলনায় জিনিসপত্রের দাম অনেক কম আছে সব কিছুই। তারপরে প্রতিটা জিনিস এরকম মানে খরচ কমা যাইব। আর যেটা বলেন যে দাম পাইতাম না, এটা কিন্তু মূলত আনসিজনাল ফসল হিসাবে আমরা ধরে রাখতে হইব। যে শীতের সবজিগুলা এটাতে কিন্তু আপনি 12 মাস ওই সবজি চাষ করতে পারবেন। আপনার যা মন চায় এটার মধ্যে সবই সম্ভব এই কোকোপিটে, যদি আপনি সারগুলো অ্যাভেলেবেল থাকে। তো আনসিজনে দেখা গেল যে বিভিন্ন সময় বিভিন্ন সবজির সিজন থাকে, এই সিজনটি ছাড়া আপনারা কিন্তু এটার মধ্যে আপনি এই ফসলগুলা করতে পারবেন সম্ভব। দেখা গেছে বৃষ্টির সিজনটার মধ্যে অতিরিক্ত দাম থাকে সবজি, ওই সময়টার মধ্যে যদি আপনি যে কোনো সবজি আপনার একটা টার্গেট করেন যে এই সবজিটার দাম সবসময় বেশি, তা বাংলাদেশে কিন্তু কোন যায় যে কোন সময় কোন সবজিটার দাম বেশি থাকবে। ওই সময়টা আপনি যদি চাষ করেন তাহলে একবার দাম পাইলে আপনি পুরো সিজন মনে করেন যে এটার খরচ উঠতে যাবে। তো অনেকে কয় 10 টাকা 20 টাকা, 10 টাকা 20 টাকা কিন্তু খরচ সবসময় থাকে না। আর এটা বিশেষ করে সিন্ডিকেট বা ওই চাঁদা মাদা দিয়া এইগুলা দিয়া দেখা গেছে বাংলাদেশের খরচটা একটু বেশি বেড়ে যায়। তো এরকম প্রজেক্ট যখন আপনারা করবেন হয় নিজে বাজারে গিয়া বেচবেন, নাইলে মানে নিজে বাজারে ভিট রেখা বা অনলাইনের মাধ্যমে বিভিন্ন সিস্টেম আছে এখন বাংলাদেশে এগুলা বিক্রি করার। আর আপনি যখন এই ধরনের সবজি চাষ করবেন তখন আপনার এটার চাহিদাই থাকবে অন্যরকম, সবজির কালার থাকবো সুন্দর, সব কিছু মানে ঠিকঠাক থাকবো। তখন আপনার কাছে মানুষ দেখলো এটাতে আকর্ষণীয় একটা ভাব আইব আর কি। তো সব কিছু মিলায়া আমার যদি হিসাবে কোনো ঘর মিলতা হ্যাঁ জানাইবেন। আর এটা নিয়ে বাংলাদেশে লাভ লস এটা হচ্ছে পরে, যেহেতু বাংলাদেশে আধুনিক কৃষির কোনো বিকল্প নাই, এটা মানে
করুন লাগবো যে কোনো কিছু বিনিময়ে। এটা বাংলাদেশে যদি শুরু করা যায় তখন দেখা গেছে যে সুফল মানুষ ভোগ করতে পারবো, আমি আশা করি আর কি। এটা দিয়া সর্বোচ্চ লাভবান হওয়া সম্ভব ইনশাল্লাহ, যদি এটার যেই সার টার এইগুলা যদি অ্যাভেলেবেল করা হয়। আর সারের দামও তুলনামূলকভাবে এত বেশি না, মানে যদি বাংলাদেশের মানুষ এটারে সুন্দরভাবে ব্যবহার করে আর কি, দেখা গেছে সিন্ডিকেট করে তো অনেকে দাম অর্ধেক 3 গুণ বাড়ায় এলায়। তো এটার যদি সঠিক দামে বাংলাদেশে পাওয়া যায়, মোটামুটি কিছু লাভ দিয়েও যদি বাংলাদেশে পাওয়া যায় তাহলে সম্ভব ইনশাল্লাহ। আর এটা নিয়ে যারা কাজ করব, ভালো কোম্পানি এটা দিয়ে কাজ করাইতে হইব, যাতে এক্সপোর্ট ইম্পোর্টের যারা লাইসেন্স আছে সর্বনিম্ন রেটে যাতে 10% লাভে এটা বাংলাদেশে পাওয়া যায়, এরকম লোকেরা দিয়ে কাজ করাইতে হইব, তাইলেই সম্ভব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া